মৃত্যু বরণ করবেন, কেউ থাকবে না। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে যাবেন, তখন লোকদের মাঝে ছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে যাওয়ার সময় গড়িয়ে এসেছে, আমি চলে যাব, আমি আর বেশি দিন থাকবো না তোমাদের কাছে। তোমাদের মাঝে এমন আমাকে আর কখনো কেউ দেখবা না, আমার কথাও শুনবে না। যদি আমি কারো পিঠের মধ্যে আঘাত দিয়ে থাকি, আর মানুষের তো মাপসাইদে হতে মানুষ মারা গেলে আমি মাপ চাওয়ার সুযোগ থাকে না, আমার পরিবারের পক্ষ থেকে মাপ চাই। কিন্তু নবীজি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, সমস্ত কিছু নবীজিকে জানিয়ে দেওয়ার পরে নবীজি বললেন, আমি তো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব, তো কারো পিঠে যদি আমি আঘাত করে থাকি তাহলে আজকের পিঠটা আমি তোমাকে দিয়ে দিব, আঘাতের প্রতিশোধটা নিয়ে নাও। তখন সমস্ত সাহাবীরা তাকিয়ে আছে, কান্নাকাটি করতেছে। এরপরে সেই জন্য প্রতিশোধ নিয়ে নেই, যদি আমি কারো সম্পদ যদি নিয়ে থাকি, সে আমার থেকে আজকে সম্পদ নিয়ে নাও। তা আমরা তো নবীজি বললো তো আমি কাউকে আঘাত করে থাকলে আঘাতের প্রতিশোধ লই ফেল, তা আর অথেন্টিটা নহই অবাই আয় তোমার হাতে কষ্ট দিই আর কেনা করে তুই জিয়ত মারিবা মারা তুই একটা আর মাপ করে দিয়ে ফেলো না, এলে আরা হই নে, এলে আরা হই নে নহই আর তো উন্মত তো হতে আর নাই, অবাই তুই আর কষ্ট দিও বা আয় তোমার কষ্ট দিই আর কেন তুমি মাপ করে দিয়ে এলে আর সম হই মাইসে, কেন আর তো উদ্বাসী আর নাই, নবীর উম্মত উদ্বাসী আর নাই। আর রসুল হতে আর যদি কেউ যদি আঘাত করে থাকি তোমার আর যে প্রতিশোধ লই ফেলো। আর যদি কারো সম্পদ যদি আমার কাছে থাকে, সম্পদগুলি নিয়ে নাও। আমি তোমাদেরকে আর যদি কারো যদি সম্মান হানি করে থাকি, তোমরা আমার আজকে সম্মান হানি করো, কারণ কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কাউকে কষ্ট দিয়েছি কিনা। তো এটা নবীজি তো কাউকে কষ্ট দেয় নাই। নবীজি বললেন, হে উম্মত, আমি তোমাদেরকে যে শিক্ষা দিচ্ছি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি হচ্ছে সমস্ত যুগের জন্য মডেল। নতুন নতুন প্রযুক্তির যুগ থাকবে, কিন্তু আমি সমস্ত যুগের মধ্যে আমার আদর্শ প্রত্যেকটি যুগে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বললেন, তোমরা আজকে যদি কেউ যদি সম্পদ থেকে থাকো, সম্পদ আমার কাছ থেকে নিয়ে ফেলো, সম্মান হানি করলে আজকে আমি তোমাদের কাছ থেকে সম্মান এটা বাড়িয়ে দিব। এরকম বলে বলে নবীজি শেষ কথাগুলি বলেছিলেন, যেহেতু পৃথিবীর থেকে আমাদেরকে বিদায় নিয়ে যাবেন এই জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক এবং যে ইন্তেকালের 5 দিন আগে বেশি জ্বর চলে এসেছে, জ্বর চলে আসলেন। এরপরে একবার মসজিদে নববীতে একবার জ্বর কমে আবার বাড়ে, তো মসজিদে নববীতে আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এখন কিসের টাইম? বলছে, এখন তো নামাজের টাইম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশারের নামাজের টাইম। বলছে, আমাকে একটু উঠাও আর মসজিদে নিয়ে যাও, আমি একটু নামাজ পড়তে চাই। তখন নবীজি উঠতে চায়, মসজিদে নববীতে আসার সুযোগ হচ্ছে না। এরপরে নবীজি বললেন, দরজাটা খুলে দাও, হুজুরা শরীফ থেকে আমি নামাজের দৃশ্যটা দেখি। এরকম নবীজি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছিলেন, কিন্তু আমরা এরকম শিক্ষার মধ্যে নামাজ পড়তেছি না। ইহুদি এবং নাসারা এই দুইটা শ্রেণীর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। বলছেন, আগেকার যে সমস্ত ইহুদি এবং নাসারা ছিল তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ হবে, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। নবী যদি যে সমস্ত কবর ছিল বা রওজা ছিল, এগুলিকে তারা মসজিদ বানিয়ে নিয়েছিল, ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছিল। তারা কোনটা মসজিদ কোনটা ইবাদতখানা সেটা বুঝে নাই বা বুঝলো সেটা করতো না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের উপরে অভিশাপ হয়েছিল, গজব দিয়েছিল, আমি নবীজি অভিশাপ দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করতেছিলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলেছিলেন, আমি 1 রাকাত নামাজ পড়িয়েছিলাম, 1 রাকাত নামাজ পড়াইতে পারি নাই, এখন বাকি 1 রাকাত নামাজ কি তোমরা কেউ আদায় করেছো কিনা, এরকম বলেছিলেন।
তাহলে নামাজের গুরুত্বটা আমি এটা বোঝাতে চেয়েছিলাম, মৃত্যুর আগে আপনাকে মৃত্যু যে হবে এটা নিশ্চিত। তাহলে আপনার আমল নামা কি, আপনি কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? সম্পদ যদি হয়, সম্পদের জন্য জাকাত হচ্ছে, সম্পদের জন্য জাকাত হচ্ছে টাকা পয়সা, আর শরীরের জাকাত হচ্ছে নামাজ। একটা হচ্ছে শরীরের জন্য দৈহিক ইবাদত করতে গিয়ে আল্লাহর হুকুম মানা, এটা আমার চাকরি। কেন চাকরি? আল্লাহ আমাকে একটা সুন্দর এবং সবল হিসাবে একটা মানুষ তৈরি করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করে করে প্রত্যেকদিন নামাজ পড়ব, ইবাদত বন্দী করব। নামাজের প্রথম সূরা যেটা পড়ি আমরা সেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, অন্য একটা দিতে পারতো না? অন্য অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত আয়াত দিয়েছেন এগুলি অন্যভাবে আয়াতের ব্যাখ্যা এবং অর্থ উঠেছে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ, আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অনেকে সূরা ফাতিহা জানি না, শিখার জন্য চেষ্টা করতে হবে বাজান। আমরা যদি মুসলমান হই আমাদেরকে শিখার জন্য আগ্রহ করতে হবে, ইচ্ছা করতে হবে। এমন কোনো মানুষ, প্রত্যেকটা নবীদের সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন তেলাওয়াত শিখতেন, ইসলাম শিখতেন, ঈমান শিখতেন। তা আমরা তো মসজিদও আসি না, ঈমানও শিখি না, আমরা ঈমানের আকীদাও জানি না, ঈমান কী জিনিস সেটাও জানি না। শুধু মনে করি একবার কালিমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দিয়ে আমি পার হয়ে যাব, এটা মনে করে আমরা নামাজও পড়ি না, রমজান মাসে রোজাও রাখি না, হজ যদি ফরজ হলো হজও করতেছি না, জাকাত কীরকম দিবেন সেটা জাকাতও মানতেছি না। তো ইসলাম যদি আমি কিছুটা মানি কিছুটা না মানি তাহলে এটা আমি পরিপূর্ণ মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কুরআনুল কারীমের যদি কেউ কিছু অংশ মানে কিছু অংশ না মানে তাহলে সেই মুমিন নয়। তো মুমিন যদি না হয়, মানুষকে তো মুমিন হতে হবে। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তুমি মুমিন হয়ে যাও, মৃত্যুর সময়ও তুমি মুমিন হয়ে মৃত্যুবরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা, এটা যদি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করে তার স্থান আল্লাহ জানে কোথায় হবে। আল্লাহ বলছে যে তুমি মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তা আমি যদি কাফের হয়ে মৃত্যুবরণ করি তাই আমি বুঝে নিতে পারি আমার স্থান জান্নাত হবে না। কারণ আমাকে বলছে যে আল্লাহ তুমি মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, আর আমি কাফের হয়ে মৃত্যুবরণ করতেছি, আমি ফাসিক হয়ে মৃত্যুবরণ করতেছি, আমি জালেম হয়ে মৃত্যুবরণ করতেছি, আমি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতেছি, আমি নাফরমান হয়ে মৃত্যুবরণ করতেছি। তাহলে আল্লাহ যেটা বললো আমি যদি উল্টাটা করি তাহলে আল্লাহকে আমাকে পছন্দ করবে? আল্লাহকে আমাকে পছন্দ করবে? এটার জন্য পছন্দ করবে না। আল্লাহ বলছে তুমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, আর আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করলাম না। এই জন্য আমাদেরকে মৃত্যু যেহেতু আসবে, এই জন্য আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবো। আল্লাহুম্মা